দুটো ছেলে স্নান করতে যে গন্ডগোল করিছে। গন্ডগোল কইয়ে একজন কাজে শালা তুই ঘুকা, আর একজন মুখে কিছু না বলে ও যে ওইদের পিঠের পরে থুতু দিয়েছে, এক গাদা থুতু, তাই ওর পিঠির পরে দিয়েছে। আর এক ভদ্রলোক কয় যে ও কি করলি? ও তোকে গালি দিল, তা তুই কোনো গালির জবাব না দিয়ে এইভাবে থুতু দিলি কেন পিঠের পরে? আর দিলি যদি, তা পিঠের পরে ওইখানে দিলি কেন? কয় ও তুমি বুঝবা না। বলে বুঝবো না কেন? বল। বললে তো বুঝবো। কয় যে আমি যে জায়গায় দিছি ঠিকই দিছি, ওই গোলাতে গোলাতে জায়গা মতোই যাবে না। বুঝেছেন? গোড়াতে গোড়াতে জায়গা মতো যাবে রে। তা ওনার অবস্থা তাই, উনি গোড়াতে গোড়াতে রাধারানীর কাছে আসছে। মানে যার সাথে যার খাতির, বোঝেন না? এক ভদ্রলোক নিজের বাড়ির পুকুর থেকে অনেক দিনের চাষ করা মাছ 8 কিলো ওজনের একটা রুই মাছ ধরেছে। দুটো ছেলে, ওই 2 ছেলেকে সঙ্গে করে উনি বেশ জাল নিয়ে ওই পুকুর থেকে, নিজের পুকুর থেকেই 8 কিলো ওজনের একটা রুই মাছ ধরেছে। ওই 2 ছেলে তো বগল বাজাচ্ছে। বড় ছেলে ভাবছে আমি ছেলেদের মধ্যে বড়, আমি তো খাবো রুই মাছের মুড়ো। আর ছোট যেটা, সে ভাবছে আমি সবার ছোট, ছেলেদের মধ্যে আমি ছোট, তাহলে দাদা সেও আমারে ভালোবাসে, ওই মাথা তো আর মা দাদারে দেবে না, আমারই দেবে। 3 বাপ বেটা একসাথে খেতে বসছে, তাই 2 ছেলেই বগল বাজাচ্ছে। বড় ছেলে ভাবে আমি বড়, আমি খাবো রুই মাছের মুড়ো। ছোটটা ভাবে যে আমি সবার প্রিয়, আমাকেই দেবে। ওরা তো খাচ্ছে আর মার দিকে চাচ্ছে। মা একটা থালায় করে এই রুই মাছের মাথা, সে খাসির মাথার মতো ওই রকম আর কি, ধরে ওদের দিকে আসছে। ছোটটা তো এই বগল বাজাচ্ছে, বড়টাও বগল বাজাচ্ছে। কিন্তু মা কি করেছে? মা কিন্তু এনে রুই মাছের মাথা ওর বাবার পাতে দিয়ে দিয়েছে। যেই বাবার পাতে দিয়েছে, ও চমকে উঠে বড়টা ছোটটার দিকে তাকায়, আর ছোটটা বড়টার দিকে তাকাইয়ে ইশারা দেয়। মানে দাদারে কয় কিরে দাদা কি হলো? বড়টা কয় যে ওই তোরে ভাই, বুঝতে পারিস না, ও যার সাথে যার খাতে, যার সাথে যার খাতে, তার রাধারানী যে তুমি এই যজ্ঞের অর্ঘ্য দেবা, তো যার সাথে যার খাতের, তো বৃন্দাবনে তো তোমার দিয়াই হয়ে গেছে। কি বাবা, দিয়া হয়ে গেছে না? একবার দাসখত দিয়েছে না বৃন্দাবনে, তা আবার নতুন করে এসে তোমার এ জানানোর কি দরকার? হ্যাঁ, নতুন করে আবার তুমি আজকে এই যজ্ঞের অর্ঘ্য দেবা কান? তা দেবাই যদি, ও বাবা, তা এই জায়গায় এলে কেন? বলো, এই জায়গায় কেন এলে? আমার কাছে তুমি যাবে বলে কেন? হয়তো কি প্রেমের বাসস্থান কোথায় বাবা? বৃন্দাবনে না? এটা হলো মাধুর্য না, এটা হলো ঐশ্বর্যের আসন। দ্বারকাপুরী ঐশ্বর্যের পুরী। ও বাবা, আপনারা বলুন তো, এইখানে মাধুর্য প্রেম থাকে? এ মাধুর্যে হয়তো কি প্রেম পাওয়া যায়? এখানের বেচা কেনা সব চাওয়া পাওয়া, লেনা দেনা। এটা তো আর সে হয়তো কি প্রেমের জায়গা না। তা যদি যজ্ঞই করবা, তাহলে সেই বৃন্দাবন ওই জায়গায় করে তুমি রাধারানীরে দিতে। এখানে কেন এলে? সেই ভালোবাসারই গুতোগুতি উনি বৃন্দাবনের থেকে ঠেলতি ঠেলতি নিয়ে এখানে আসছে। তা দেখেছেন? তাহলে হয়তো কি প্রেমের বাস, খুলে বলি সভা পাশ, এটা হলো সেই মধুর বৃন্দাবন। সেই প্রেমের মাধুর্য ক্ষেত্র বলে যারে, সেই মাধুর্যময় বৃন্দাবন চরাচরে, সেই বৃন্দাবন ছেড়ে তুমি এই প্রভাসের তীরে কেন করলে যজ্ঞের আয়োজন? বাবা, আমার কাছে বলো দেখি, ওহে কৃষ্ণ কমল আখি, তুমি বৃন্দাবন পরিত্যাগ করে এসে এইখানে বসে তুমি এই যজ্ঞের কেন করলে আয়োজন? বলে আমি ভক্ত হব, তো এই জন্য ভক্তি চাই। আমার কাছে তো আর ভক্তি নাই, আমার ভক্তির প্রয়োজন। তা ভক্তির প্রয়োজন হলে এই ভক্তির নিবাস হলো বৃন্দাবনে। খুলে বলি আপনাদেরকে স্থানে, আর হয়তো কি প্রেম ভক্তি একমাত্র বৃন্দাবনের হয়? তা তুমি সেই বৃন্দাবন পরিত্যাগ করে কেন এলে এই দ্বারকাপুরে, আর এসে প্রভাসের তীরে কেন যজ্ঞ করলে রসিক রসময়? এই আর একটা আমার নতুন প্রশ্ন রইল, ভালো করে জবাব দিও চিকনে কালো।
এইবার আমি বললাম যে তোমার মা মারা যোগ্য পেলে কোথায়? আমার বলে যে সে যেমন কর্ম করে ফল তার পায়ে পড়ে। দেখেছেন? এই জন্যে ওই মা নাকি সত্য যুগে মানে কপিলের মাতা দেবহূতি ছিল। ওই মুনি ঋষিরা যজ্ঞ করতে গেল, তখন ওই একজন ব্রহ্মজ্ঞানী নারীর প্রয়োজন। তা পেতে পেতে দেবহূতিরে পেয়ে গেছে, ওরে নিয়ে এই যজ্ঞের পরিষ্কার করবার দায়িত্ব দিয়ে ওরা তারে করল আনয়ন। সেইখানে নাকি পরীক্ষা করতে ভোলানাথ গেল। আপনাদের কাছে বলা ভালো, ওই ভোলানাথ মানে শিব ঠাকুর যেজন ছিল ওইখানে গিয়ে যজ্ঞ বেদির পাশে শুয়ে রয়। দেবহূতি যজ্ঞ বেদি পরিষ্কার করে, আমি জানাই আপনাদিকের ধারে, তখন নিজে হাতে ঝাঁটা ধরিয়ে ওই জায়গায় পরিষ্কার করছে সে সময়। আর ওই ভোলানাথ শুয়ে আছে। খুলে বলি আপনাদিকের কাছে, দেবহূতি বারে বারে মিনতি করে, তাই এই এই কুকুর ওঠ, সরে যা, এই ভোলা ওঠ, সরে যা। বারে বারে সরতে কয়, সরে না। এরপরে নাকি ঝাঁটা ধরিয়ে 3টি বাড়ি মেরেছে তখন ওই কুকুরের শরীরে। তখন কুকুর মূর্তি দিয়ে ছেড়ে ভোলানাথ নিজ মূর্তি করল ধারণ। মাকে নাকি দিয়ে বুকে পেয়ে অনুতাপ, মাকে দিয়েছিল অভিশাপ, আজ আমার গায়ে 3টি প্রহার করলে যেমন মনে আছে ভাবো, দাপর যুগে গিয়ে আমি ওর প্রতিশোধ নেব। সেই পাগলা ভোলা যিনি পঞ্চানন, দাপর যুগে এলো, সত্য কথা বলা ভালো, ভগবান কৃষ্ণ চিকন কালো, ওই সেই ভোলাকে দ্বারের দাঁড়ি করেছে রক্ষণ। দেখলেন? সেই ভোলানাথ নাকি দ্বারের দাঁড়ি রূপ ধরে, দেখেন না, ওই যে তখন হাতে লাঠি ধরে ওই মায়ের শরীরে আঘাত করলো। তখন বলে কর্মের প্রতিফল আমি দেই, কৃষ্ণ নীল দাল, তা তোমার মারেও বাদ দিলে না। হ বাবা, হ্যাঁ আচ্ছা আমার কাছে বলো দেখি, মায়ের কি তার প্রতিশোধ নিতে বাকি আছে নাকি? কয়বার প্রতিশোধ নেবে? ওই যুগেই তো এই ভোলানাথ গোসাই একবার প্রতিশোধ নিয়েছে। খুলে বলি আপনাদিগের কাছে, জানেন তো ওই সময়ে মা যশোদা ছিল ধরাসতী। খুলে বলি সবাই, সম্প্রতি ধরাসতী ছিল তখন। দেখেন না, ওই যে ধরাসতীর বাড়িতে একদিন ভগবান কৃষ্ণ নারায়ণ হর হরি দুজন মিলে, সত্য কথা বলি খুলে, তখন ধরাসতীর বাড়িতে আতিথ্য করল গ্রহণ। যখন অতিথি হয়ে গেল, ধরাসতী বড় দিন দুঃখিনী, বুঝে নেবেন আমার প্রাণের বাণী, তা তখনই এই ভিক্ষা করতে গিয়েছিল। মা ধরা তখন ভিক্ষা করবার তরে তখন গিয়েছিল প্রতিবেশীর দ্বারে দ্বারে। প্রতিবেশীরা বলে তারে, এই নিত্য মারার খড়ি কে দেয় বলো দেখি? এখন তুমি নীতি নীতি ভিক্ষা করো, ধরো আমাদের কথা ধরো, আর কত তন্ডুল দিতে পারি তোমায়। প্রতিবেশীরা এরকম বলল যখন, শেষ পর্যন্ত মরুয়ার তরে মা ধরাসতী তখন যাচ্ছিল নদীর নীরে। এমন সময় সে দেখতে পারে 3 রাস্তার মোড়ে এক দোকানি দোকান পেতে বসে রয়। তখন ওই দোকানিকে দেখতে পেল মা ধরা, তখন গিয়ে বলেছিল, ও দোকানি, তোমার কাছে করি নিবেদন, অতিথি এসেছে আমার দ্বারে, অতিথি সৎকার করবার তরে তন্ডুলাদি আমার গৃহে আমার ঘরে রাইকো কখন, তুমি আমার কথা লাও, আমাকে কিছু তন্ডুল বাকি দাও। আমার স্বামী ভিক্ষা করতে করেছে গমন, আমার স্বামী ফিরে এলে পরে শোধ দিয়ে যাব পরে। দোকানি বলে তারে, তা হবে না কখন, আমি তোমাকে তন্ডুল দিতে পারি বলি তোমার বরাবরই। শোনো হে নারী, এমন একটা জিনিস তোমার কাছে রয়, সেই জিনিস আমাকে দিলে পরে আমি ওই তন্ডুল দিতে পারি তোমারে। বলে আমি দিন দুঃখিনী নারী, এমন কি আমার ঘরে রয়? বলে হ্যাঁ, পরম সম্পদ আছে তোমার কাছে, এই জন্যে তোমার কাছে বলি পাছে, যদি তোমার স্তন কেটে দিতে পারো আমায়, স্তন কেটে দিলে পরে আমি তন্ডুল ভিক্ষা দেবো তোমারে। দেখেছেন, ধরাসতী মনে চিন্তা করে, আমার এই নশ্বর দেহ একদিন তো শ্রীগাল কুকুরে ছিঁড়ে খাবে সুনিশ্চয়। শেষের দিন এলে পরে আত্মা যখন যাবে উড়িয়ে, অসার দেহ থাকবে পড়ে, ওরে এই দেহ তো কিছু নয়, তাহলে শ্রীগাল কুকুরে ছিঁড়ে খাবে। ধরাসতী মনে মনে ভাবে, এই দেহ দিয়ে যদি আমি অতিথি সৎকার করতে পারি বিশ্ব বসুধায়,
আমার স্বামীর ধর্ম পালনের তরে, কেননা আমার স্বামী হলো এই দেহের অধিকারী। এই জন্য চিন্তা করে ধরা সতী নারী, বলে এই দেহ দিয়ে যদি আমি অতিথি সেবা করতে পারি, স্বামীর ধর্ম পালন করতে পারি, বসুধায় আমার মনে আছে ভাবো এই নস্বাত দেহ না হয় আমি কেটে দেবো, তাতে যদি আমার ঘরে অতিথি রূপে নারায়ণ সেবা হয়। বলেছে ও দোকানি, আমার কথা লাও, তাহলে তুমি প্লেট আর ছুরি আমার হাতে দাও। প্লেট ছুরি দিয়ে কিন্তু এই দোকানি অবাক হয়ে তাকিয়ে রয়। যখনই দোকানি হাতে ওই প্লেট ছুরি দিয়েছিল, হা কৃষ্ণ বলে ধরা রক্ষিকল ভরে উঠেছে জলে। হা কৃষ্ণ বলে যখন ওই ছুরি হাতে তুলে লয়, হা গোবিন্দ দয়াময় বলে এইভাবে ছুরি তুলে ওরে বলে আমার চোখে যেন জল ধরে না। সময় ঠাকুর তুমি আমার কথা নিও, আমাকে সইবার শক্তি দিও, এই বলে তখন এই বামিস্তানে ওই ছুরি বাঁধায়। দেখেছেন? বলি আপনাদেরকে স্থান ভাবে আমার এই স্তন্ত স্বামীকে করেছি দান, এখনো আমার হয়নি সন্তান, এই জন্য এই স্তন যদি কেটে দিতে পারি অতিথি সেবায়, নিজে হাতে ছুরি ধরিয়ে তখন স্তন কেটে রেখে থালার উপরে ওই দোকানির হাতে তুলে দেয়। দেখেছেন? দেখে কি? দেখে অন্য আঁকিতে যে স্তন কেটেছে সে আঁকিতে নয়, অন্য আঁকিতে জল ধরছে। দোকানি বলছে ও ধরা, প্রতিজ্ঞা করেছিলে যে স্তন কেটে দেব, কিন্তু আঁকিতে জল ধরলে আমি তোমাকে তন্ডল দেবো না। তা বলো তো এই তন্ডল, এই যে জল ধরলো কোন কথায়? ধরাসতী ডেকে বলে দোকানির ঠাই, কি বলবো তোমার কাছাকাছি, দেখো আমি যেই স্তন কেটে দিয়েছি ওর সেই স্তনের উপরে যে আঁকি তাতে কিন্তু আমার জল ধরে নাই। মোদি বলে তার সন্নিধান, তাহলে অন্য আঁকিতে জল ধরলো কেন? ধরাসতী বলেছে তোমার তো নাই সেই জ্ঞান, আমি যেই স্তন কেটে দিয়েছি অতিথি সেবায়, আমার অন্য স্থান মনে মনে চিন্তা করে আমার এ দেহ অতিথি সেবায় লাগলো না চরাচরে, আমার মতো ব্যর্থ জীবন নাহি কই এ জীবন। এই তো না হা কৃষ্ণ বলে তো আমার ভরে উঠেছিল জলে, দেখো অন্য আখিতে আমার হয়েছে অশ্রু বিসর্জন। স্তন কেটে যখন তার হাতে দিল, প্রেমানন্দে ভক্তবৃন্দে রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই একবার হরি হরি বলো। এই দোকানিকে জানেন? এই দোকানি হলো সেই পাগলা পঞ্চানন। ও যে হর আর হরি মিলে দুইজন গিয়েছিল ধরার বাসস্থলে। ও বাবা, কৃষ্ণ নিল দলে, তুমি আর শিব এই দুইজন গিয়েছিলে। কৃষ্ণ হলো হরি আর শিব হলো হর, হর হর বম, হর হর মহাদেব। দেখেছেন? তাই হর হরি দুজন মিলে ওই ধরার বাড়ি গিয়েছিল চলে, আর তোমাদেরই কৌশলে ওই ধরার কাটিয়া স্তন, সেই স্তন যখন তোমাকে দিল আমার কাছে খুলিয়ে বলো তোমার করেছিল সেই সেবার আয়োজন। দেখেছেন? ওই ভগবান খেতে বসে খুলে বলে আমার পাশে, আপনাদের পাশে সেই মহাদেব আবার ডাক দিয়ে কয় কৃষ্ণের পাশে, ও ঠাকুর এত বড় অস্পৃশ্যের হাতে খাওয়া যায়? বলে কেন? যে ওই দেখো পা দিয়ে রুধির ধারা ধরে পড়ছে, মানে রক্ত। কেন পড়ছে? স্তন কেটে দিয়েছে, সেই স্তনের রক্ত ধরা পা বেয়ে মাটিতে পড়ছে, মাটিতে সাপ লেগেছে ওই মাটির গায়ে। দেখেছেন? ভগবান ডাক দিয়ে কয় ধরার কাছে, ওমা একটা লজ্জার কথা তোমাকে বলবার আছে, তুমি কিছু মনে করো না মা। বলে আমার তো আর মান অপমানের কোনো ধারধারি নাই সময়। বলে মা তুমি তো রজস্বলা। ডেকে বলছে কৃষ্ণ চিকন কালা, মা তুমি তো রজস্বলা, কেননা রুধির ছাপ, পায়ের ছাপ তোমার পড়েছে মাটির গায়ে। তা মা এই অবস্থায় তুমি আমাদের সেবা করাতে গেলে কেন? ধরা ডাক দিয়ে বলে তখন অতিথির ঠাই, বাবা
তুমি আমার কথা লও, তুমি যদি অতিথি রূপে আমার ভগবান হও, কিন্তু আমার এই ব্যথার কথা শোনার সময় তোমার নাই, তোমাকে করি মানা। খুলে বলি তোমার কাছে এ দেহের জোয়ার ভাটা অনেক আগেই চলে গেছে। গোবিন্দ কৃপা করি আমার জোয়ার ভাটা সাত করেছে বিশ্ববসুধায়। আমি অতিথি সেবার তরে নিজে হাতে স্তন কর্তন করে ওই তণ্ডুল ভিক্ষা এনে লাগিয়েছি তোমাদের অতিথি সেবা। শ্রীকৃষ্ণ তখন ডাক দিয়ে বলে, মা আয়, মা আয়, আমার কাছে আয়। মা বলি, তোর কাছে এমন ওষুধ আমার কাছে আছে, ওই ওষুধ তোর এই কাটাস্থানে দিলে তোর সকল জ্বালা যন্ত্রণা হবে। সাই দেখুন, ধরাসতী করে মানা, খবরদার তুমি আমার কথা লও, অতিথি রূপে যদি তুমি ভগবান হও, কিন্তু আমার অঙ্গে হাত দেবার অধিকার তোমার কবু থাকে না। ভগবান বলে, কেন মা? সত্য কথা তোমারে কই, আমি যদি তোমার সন্তান হই, স্বামী ভিন্ন কি দেহের অধিকার আর কারো থাকে না? একমাত্র স্বামী কি দেহের অধিকারী? বলো দেখি আমার বরাবরই। ওমা, আমি যদি তোমার সন্তান রূপ ধরি, তাহলে স্তন পান করতে কি তুমি আমায় দেবে না? দেখেছে, ডাক দিয়ে বলে, ভগবান ওমা তুমি আমার কথা নবে, পরবর্তী যুগে আমি ভগবান তোমার সন্তান হয়ে শ্যামল মাদ হবে, ওই কাটাস্তন আমি করব তোমার কোলে বসে মা পান। আমার মনে আছে, ভাবো, ওই কৃষ্ণ ডেকে বলে, হরি 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 বলে, ওরে বলে পরবর্তী যুগে হব আমি তোমারই সন্তান। আমার মনে আছে, ভাবো, ওই কোলে বসে তোমার এই কাটাস্তন পান করব। সেই ধরাসতী ওই যশোদা বুরতি করলো ধারণ। প্রতিশোধ পাও, কথা বলার আর জায়গা পাও না, তাই না ভগবান? হ্যাঁ, কেটে দিয়ে 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 দেখেছ, এই ধরাসতী যে স্তন কেটে দিয়ে তোমাকে সন্তান রূপে পায়। হ্যাঁ, না খাইওর বেটা, তুমি জনম্বরী ওই যশোদার কোলে বসে খিটনুবানি ননিসানা একবার খপ খপ করে খাও। দেখেছে, না খেয়ের বেটা না খাইও। এইভাবে খেলে এখন আমার কাছে সব তুমি ভুলে গেলে। এইবার শিব রে নাকি দাড়ি বানালিয়ে, আর সেই শিব লাঠি ধরিয়ে বাড়ি মারছে মায়ের গায়ে। কেন? ওই মেয়ে একবার স্তন কেটে দিয়েছে না? এইরকম পরীক্ষা তুমি দিয়েছ? বলো, কোনদিন কেউ দিয়েছে? বাবা বলতে পারে না মায় যে কোনো নারী অতিথি সেবার দেবার তরে নিজের স্তন কেটে দিতে পারে? বাবা, তোমার নিষ্ঠুরত্বের চরণে আবারও প্রণাম জানাই এ সময়। বাহ, তুমি ভগবান কৃষ্ণ ঘনশ্যাম, তোমাকে আরো দিলাম কোটি কোটি প্রণাম। তুমি নাকি ভক্তের ভগবান, এই নাকি তার প্রমাণ এই বিশ্ববসুধায়। তুমি আমার কথা নিও, এইবার ভালো করে জবাব দিও। আমার কয় যে আমি একটা প্রশ্ন করিয়ে গেলাম, তুমি বিয়ে করো নাই কেন? বিয়ে করবো কেন? কয় যে কেউ তোমার ওই ইটি আছে নাকি, বোঝেন? ওরে কি কয়, এইভাবে প্রেম তো সাতা করিও নাই, বুঝিও না। কি কয়, তোমার কোনো প্রেমিকা ট্রেমিকা আছে নাকি এরকম, বা ঠিক করা ছিল নাকি যে স্যাক খাইছো? স্যাক তোমার মতো আমি নাকি? তুমি স্যাক খেতে খেতে আর ঠ্যাক দিতে দিতে তুমি এই পর্যন্ত আইছো। বাবা, মনে নাই বৃন্দাবনের কথা? আমি জানি না, তো চিনি না তোমারে? হ্যাঁ, আমার কাছে আছে নাকি? হ্যাঁ, ছিল একজন মনে মনে, তবে ঠিক করা ছিল না। আমার একটা ইচ্ছা ছিল যে বিয়ে করব তোমার শাশুড়ি দিয়ে। হ্যাঁ, ভীষণ ইচ্ছে ছিল যে আমি ওনার শাশুড়ি দিয়ে বিয়ে করব। তা এইবার তুমি কও, আমার এই ভয়তে তুমি বিয়ে করলে না, নাকি তুমি কেন বিয়ে করো নাই? সেইটা কই, আমারে কেন বিয়ে করতে দিলে না? তুমি বিয়ে করবা, তোমার শ্বশুরি হবে, আমি তোমার সেই শাশুড়ি দিয়ে বিয়ে করব। তা তুমি কেন আমারে বিয়ে করতে দিলে না? বলো, এ যতগুলো যা দেখেন, ওনার বিয়ে করা বউ একটাও না। কি মিথ্যা বলেছি? বৃন্দাবনের রাধারানী, অষ্টসখী, এগুলো কেউ ওনার বিয়ে করে না। বিয়ে তো করে না। আচ্ছা, গেল। এই যে দ্বারকায় 16,108 জন কি দেব নিদর্শন, এরা কিন্তু ওনার নিজের বউ না, উনি প্রতিপালন করে। দেখেছেন, এদের একটা ওনার বিবাহিত পত্নী না। তাহলে এইবার কও, তুমি কেন বিয়ে করলে না? তুমি বিয়ে করলে না, তোমার শাশুড়িও হলো না, আমিও বিয়ে করতে পারলাম না। এই যে তোমার জবাব দিলাম।
হয়েছে। যাক, এইবার ছোট্ট একখানা গান গেয়ে এই যে মাত্র দুটি প্রশ্ন দিয়ে আমার কিন্তু প্রশ্ন দুইখানে হয়ে গেছে। উনি কেন নিজে বিয়ে করে নাই, নিজে বিয়ে করা বউ নিয়ে সংসার কেন করে নাই, শাশুড়ি কেন বানায় নাই, আমারে কেন বিয়ে করতে দেয় নাই, এই আমার প্রশ্ন রইল। কি প্রশ্ন আছে বলুন দেখি? ও এই তো শুনিছেন ঠিকই, আবার শোনার ভিতরে অর্ধেক শুনিছেন আর অর্ধেক বাদ গেছে। শিবকে মামা বলি কেন? আচ্ছা, মামা ব্যাপার সেটা বাংলায় জবাব দেবো না ইংরেজিতে জবাব দেবো? আগে ইংরেজিটা দিয়ে নেই। আরে আঙ্কেল মানে তো, আঙ্কেল মানে কি? খালি কাকা, আর কিছু না? কাকা, মামা, জ্যাঠা, খুড়ো, খুড়ি, তাই তো? তা যদি আঙ্কেল বললে তো মামাও হয় কাকাও হয়, তাহলে অসুবিধা কোন জায়গায়? আমি মামা বলেছি, তার অসুবিধা কি? আমার জন্মের সময় আমি মা বলে ডাক দিছিলাম, শিব ভাবিছে যে আমারে মামা কইছে, তা আমার দোষ কোন জায়গায়? কর। আমার জন্মের সময় আমি মা বলে ডাক দিয়েছি, তাড়াতাড়ি শিব দৌড়ে এসছে, এসে আমারে কোলে নিয়ে আদর করতেছে, তা আমার দোষ কোন জায়গায়? সেই জায়গার থেকে ভাবে যে নারদ আমারে মামা কইছে। তা আমিও বললাম ঠিক আছে, তুমি পরবর্তীতে যখন ওই মামা বললেই সন্তুষ্ট হয়, আমি সেই জন্যই তারে মামাই কই, অসুবিধে কই। যাক, এইবার ওনার যা পরিস্থিতি যে বলেছি না, তুমি অহৈত কি প্রেম পেতে চাও, ওহে কৃষ্ণ শ্যামরাও, তাহলে বৃন্দাবনে যাও। যে জায়গায় মধুর মধু কোটা, তা সেই জায়গায় একবার বাদ দিয়ে এসে তারপরে নিচে খোঁচাখুচি করো কেন? নিচে কি মধু মেলে? মধুর চাকের নিচের দিকে কি মধু মেলে? মেলে বাবা? একবার চুন খেয়ে গাল পড়ে যদি দধি দেখলেও করে ভয়, দেখেছ? তা তোমার তো সেই অবস্থা, ছ্যাঁকা খেতে খেতে তো তোমার জায়গা নাই রে বাবা। হ্যাঁ, আর তোমার শাক দিয়া শাকা খেয়ে সত্য কথা বুঝাই কইয়ে নিমন্ত্রণ দেও নাই, তবু ব্রজবাসীরা এই পর্যন্ত আসছে ধেয়ে। বিরহের নিদারুণ মূর্তিমতী বিগ্রহ প্রেমময় শ্রীমতী রাধারানী, তা তারা এই জায়গায় আনলে কেন? আচ্ছা বলুন তো, মাছ জলের থেকে টেনে ডাঙায় তুলে ফেললে কি হয়? ছটফট করতে করতে মারা যায় বাবা, ঠিক না? তাহলে যেখানে এই যে আমাদের রাধা পদ্ম সভাতে খুলে বলি অদ্য, আর সেই অহৈতকী প্রেম সরোবর বৃন্দাবন যারে কয়, সেই বৃন্দাবন থেকে তুমি বৃত্তচ্যুত করিয়ে আজ এনে যাই দ্বারকা পুরিয়ে। আচ্ছা বাবা বাজবে, হ্যাঁ, তলের থেকে গোড়া কাটি উপরে জল ঢালতেছে নাকি? ওরে ভালোবাসায় ঘটালো কি জ্বালা, প্রাণ সই রে, কার গলায় পরাবো ফুলের মালা। ভালোবাসায় ঘটালো কি জ্বালা, প্রাণ সই রে, কার গলায় পরাবো ফুলের মালা। কথা কইতে নারী সইতে নারী, ও কথা কইতে নারী সইতে নারী, কাঁদিতে একেলা। কার গলায় পরাবো ফুলের মালা, ও সই রে, কার গলায় পরাবো ফুলের মালা। জ্যোৎস্না স্নাত শিউলি ঝরা, চাঁদিনী রাতে হারাইয়েছি প্রাণ বন্ধু, অচেনা পথে, অচেনা পথে। জ্যোৎস্না স্নাত শিউলি ঝরা, চাঁদিনী রাতে হারাইয়েছি প্রাণ বন্ধু, অচেনা পথে, অচেনা পথে। এখন মিশে হলো আধার রাতে আশার প্রদীপ জ্বালা, নিচে হলো আধার রাতে আশার প্রদীপ জ্বালা। আর কি আসবে প্রাণ বন্ধু, আর কি আসবে প্রাণ বন্ধু, ফুল ধরিবার বেলা। কার গলায় পরাবো ফুলের মালা, ও সই রে, কার গলায় পরাবো ফুলের
যদি করবা তাহলে তো তুমি ঘাটে বসেই কুপাতি পেতে। আপনারা এখানে তো অনেক পূর্ব বাংলার লোক আছেন, কি তাই না? আপনারা কি দেখেছেন ওই যে বিলে, নদীতে বা বিলে রাত্রিবেলা লাইট জ্বালিয়ে ওই জুতি কোষ কিংবা ফুল কোষ এইগুলি নিয়ে মাছ কোপায়? হ্যাঁ দেখেছেন তাই না? তাহলে ওই রকম আর কি কাকা ভাইপো দুইজন রাত্রিবেলায় ওইভাবে মাছ কোপাতে গেছে। তা ভাই পরে দিয়ে নৌকা বাঁচছে, ও পিছনে নৌকা বাঁচছে, আর সামনে কাকা ও আর কি জুতি কোষ নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে। বড় মাছ দেখবে আর কোপ দেবে, বিশেষ করে বড় বড় শোল মাছ, বোয়াল মাছ, দেখেছেন এইগুলো। তা এইভাবে সারা রাত্রি ধরে ওই ভাইপো আর কি নৌকা বেয়ে নিয়ে বেরিয়েছে। একেবারে যখন ভোর ভোর হয়ে গেছে, এই সময় কাকা কয় যে ভাইপো আজকে যোগ ভালো না, গণ ভালো না, চলো বাড়ি যাই, আবার আগামীকাল ফিরে আসবো। আসতে বাবু, হ্যাঁ আসতে। তা বলছে আজকে গণ ভালো না, চলো বাড়ি যাই, কালকে আবার আসবো। এই বলে ফিরে যাচ্ছে। এই সময় কাকা কয় যে ভাইপো ধর ধর ধর, তাড়াতাড়ি নৌকা ঠেকা। তা সত্যি ভাইপো নৌকা ঠেকিয়ে দিয়েছে। আরে ছোট্ট একটা চ্যাং মাছ, বুঝেছেন, লাভ দিয়ে নৌকার গোলের উপর দিয়ে ওই পাশে গিয়ে পড়েছে। তা ভাইপো নৌকা ঠেকিয়ে দিয়েছে, তো উনি আর কি জুতি কোষ নিয়ে, বোঝেন, কোপ মেরেছে, একেবারে নৌকার গোলইতে লেগে এই পাশ থেকে ওই পাশে আধ হাত খানেক বের হয়ে গেছে, 1 বিঘে বের হয়ে গেছে। ভাইপো নৌকার সরাটের পরে ওই বটিয়া দিয়ে বাড়ি দিয়ে কয় যে ও কাকা, এই যদি তুমি করবা, এই গোলইতেই যদি কুপাবা, তাহলে তো তুমি ঘাটে বসেই কুপাতে করতে, তা সারা রাত্রি ধরে আমার দিয়ে নৌকা বালে কেন? বলো ও ভগবান, এই যদি করবা, সে রাধার পায়েই যদি তুমি এই যজ্ঞের অর্ঘ দেবা, তো বৃন্দাবনে বসেই দিতে পারো নাকি? একবার তো দিয়েছ, দাসখত দিয়েছে না? মেয়ে ছেলের পায়ে ধরা একটা স্বভাব হয়ে গেছে না। আর আমারে কয় যে ছ্যাঁকা খাইছো নাকি? ছ্যাঁকা খাতি খাতি তোমার কি জানো কয়, জটা পাকায় গেছে, কড়া পড়ে গেছে। তা হয়তো শুধু শুধু আমার এই সমস্ত কথা বলে না, মা যশোদা বৃন্দাবনে যথেষ্ট পরীক্ষা দিয়েছে। বাবা তুমি যখন বৃন্দাবন থেকে চলে এলে, সমস্ত গোপী দলে সেদিন থেকে খাওয়া দাওয়া বন্ধ করেছে। রাধারানীর দশম দশা উপনীতা সখীরা চতুর্দিক থেকে ঘিরে তার কর্ণে কৃষ্ণ নাম। আর ওদিকে উনি এই দ্বারকায় বসে, উনি ওনার এক সখা ছিল উদ্ধব, দেখতে প্রায় ওনারই মতো। উদ্ধবকে ওনার গায়ের সমস্ত পোশাকাদি সব খুলে উদ্ধবকে পরিয়ে দিয়ে রথে চড়াইয়ে ওই বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছে। দেখেছেন, উদ্ধব বৃন্দাবনে এসছে, এই সংবাদ বৃন্দাবনের সব জায়গায় ঘোষিত হয়ে গেছে। নন্দালয়ের প্রাঙ্গণে এসে রথ থেমেছে, উদ্ধব রথ থেকে নেমেছে। রাজা নন্দ তাড়াতাড়ি দৌড়ে গিয়ে প্রাণ গোবিন্দকে কোলে তুলে নেবে এই ভাবছে, কিন্তু একটু এগিয়ে গিয়ে থমকে দাঁড়িয়ে আবার পিছন ফিরে আসছে। উদ্ধব ধীরে ধীরে কাছে গিয়ে বলেছে, ও রাজা, তুমি আগে যেভাবে ত্রস্ত গতিতে আমার দিকে ছুটে এলে, থমকে দাঁড়িয়ে আবার ফিরে গেলে কেন? নন্দ বলেছে, বাবা তোমাকে দেখতে ঠিক আমার গোপালের মতো, তোমার বয়সও তেমন,
চেহারাটাও আমার গোপালের মতোই সুন্দর। আর যে পোশাক পরেছ না, আমার গোপাল এমন পোশাকই পরত। কিন্তু যখন তোমার কাছাকাছি গেলাম, দেখলাম আমার গোপালের সেই অঙ্গে যে পদ্মগন্ধ, এই গন্ধটা তোমার অঙ্গে নাই বাবা। তাতে বুঝলাম যে তুমি আমার গোপাল নয়। তাই আমি ফিরে যাচ্ছি। নন্দরাজা মাথা নিচু করে দপ্তর বিদলিত ধারে অশ্রু বিসর্জন করছে। উদ্ধব বলছে, আপনি গোপাল বলে কাঁদছেন কেন? তিনি ঈশ্বর, শ্রীকৃষ্ণ পরমেশ্বর, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদিগোবিন্দ, সর্বকারণ কারণা। তার কোনো জন্ম নাই, তার কোনো মৃত্যু নাই, তার আপন নাই, পর নাই। না মাতা না পিতা তস্য, ন ভ্রাতা না সুতাদয়, নাত্মীয় না পরস্তাতি, ন জন্ম এবচ। দেখেছে? উদ্ধব বলছে, রাজামশাই, ন মাতা না পিতা তস্য, তার কোনো মাতা নাই, তার কোনো পিতা নাই। ন ভ্রাতা ন সুতাদয়, তার কোনো ভাই বন্ধু নাই, পুত্রও নাই। নাত্মীয় না পরস্তাতি, তার কোনো আত্মীয়ও নাই, আবার পরও নাই। ন জন্ম এবচ, তার জন্মও নাই, তার কোনো মৃত্যু নাই। সেই হলো আনন্দ সুন্দর কানাই পরমেশ্বর ভগবান। তাকে আপনারা সন্তান জ্ঞান করছে। নন্দ বলেছে, উদ্ধব তুমি খুব বলেছো ভালো, নিবেদন করি তোমাকে, গিয়ে বলো তোমাদের ভগবান, তোমাদের পরমেশ্বর আমার গোপালের প্রতি যেন আমার ভালোবাসা অটুট থাকে। বলে তোমাদের ভগবান আমার গোপালের প্রতি তোমার আমার যেন এই ভালোবাসা অটুট থাকে। দেখুন, বলে এসো, তুমি তো আমার অতিথি। তা ঘরে নিয়ে গেছে, দেখেছে আঘাত পেয়েও করি জ্ঞানে এই ভালোবাসার গান, তবু তো ফুরালো নাম ব্যথার পাখা। আঘাত পেয়েও করি জ্ঞানে ভালোবাসার গান, তবু তো ফুরালো নাম ব্যথার পাখা। শতব মাঝে কানে কে যেন কয়, চল রে এবার চল রে। পাপড়ি ঝরা পথের ধুলা ছিন্ন শতব, কে যেন মাঝে কানে কে যেন কয়, চল রে এবার চল রে এবার চল। এখন প্রবল হলো নয়নের জল, শূন্য পথের চলা, প্রবল হলো নয়নের জল, শূন্য পথে চলা। তুষাই নিতাই বলে আর হলো না, নিতাই বলে আর হলো না, শেষের কথা বলা। আর গলায় পরাবো ফুলের মালা, ও সখী, আর গলায় পরাবো ফুলের মালা। নন্দ রাজা উদ্ধবকে সঙ্গে ধরে নিল, রাজবাড়ির এই প্রবেশদ্বারে যখনই পৌঁছাল, ধীরে ধীরে অন্তরে দিল দর
দর্শন, চতুর্দিকে উদ্ধব তখন করে পরিভ্রমণ। উদ্ধব রাজবাড়ি ঘুরে ঘুরে দেখছে, দেখে কোথায় যেন রন্ধনশালা, কতকাল যে কেউ কোনোদিন ওই রন্ধনশালায় ঢোকে নাই, মাকড়সার জালে সব বন্ধ হয়ে গেছে। রান্না করার যে পাত্রগুলি ওই যে উপরে শিকায় রেখেছে তুলি, সেগুলো আর কেউ ব্যবহার করে। তাহলে 100 বৎসর ধরে এভাবে অনাহার অনিদ্রায় নন্দ দশরথ আছে। এমন সময় নন্দরানী সম্মুখেতে এলো, চেয়ে দেখে উদ্ধব তখন দেখিতে পাইল, দেখে 7 পাট্টা কাপড় দিয়ে চোখ বাঁধা রয়, ওইভাবে গোপালকে সে দেখতে নাহি পায়। গোপাল এই গোপালকে দেখতে পারে না বলে চোখ বেঁধে আছে, তাই তো তুলে বলি বাবা তোমার কাছে। এইখানে মায়ের একটা পরীক্ষা হয়ে যায়, নূতন করে তার আবার পরীক্ষা কোথায়? তবে আরো বেশি কথা বলবো না, এইখানে ছেড়ে দিব কাব্য আলোচনা। আমার তো সময় এবার বেশি হয়ে গেছে, এবার খুলিয়ে বলি আমি তাই আপনাদিকের কাছে। আমি হলো প্রশ্নকর্তা, বললাম এই আসরে, তিনি এসে জবাব দেবেন আপনাদিকের ধারে। এই জন্য মনে মনে করি বিবেচনা হবে, অন্য অন্য কথায় বলবো না। এই পর্যন্ত আমার কথা সাক্ষ্য হয়ে গেল। প্রেমানন্দে